আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ শুক্রবার 16ই অগস্ট 2024, পহেলা ভাদ্র 1431, 10 সফর 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, দেখেন বাংলাদেশে ধনকুব বলা যেতে পারে এস আলম, মোহাম্মদ সাইফুল আলম, তার চিত্র এটি। দেখেন এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশি যেসব ব্যাংকগুলো ইসলামী ব্যাংক সহ তার সবই নিয়ন্ত্রণে। এস আলম অর্থাৎ সাইফুল আলম আর সালমান এফ রহমান, এই দুইজনের আন্ডারেই বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলো, এবং তারা বর্তমানে এই ঋণ খেলাপিতে জর্জরিত একটা অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আদালতে তোলা হচ্ছে। তারপরে একটা হৃদয় বিদারক ঘটনা দেখেন, মা ভাত নিয়ে বসেছিলেন, ছেলে আর ফেরেননি। ঠিক আছে, এখানে সোহাগের কথা বর্ণনা করছে। সোহাগ 17 বছর বয়সী একটা ছেলে, জুম্মার নামাজ পড়ে সে ভাত খাবে বলে মা ভাত বেড়ে বসে আছে। সে তখন বলেছে আমি বাইরে থেকে এসে খাবো। মা সেই বসেই আছে, ছেলে বাড়িতে ফিরল কিন্তু জীবিত না, মৃত হয়ে। তার পাশে যে আর্টিকেলটা দেখেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ড, জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। ঠিক আছে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম হচ্ছে গোয়েন গোয়েন লুইস। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত কমিটি বাংলাদেশে আসবে। আমরা গত কালও যে একটা নিউজ দেখছিলাম, সেটা মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হলকান চুক, তাই না? হলকান টুক, ইনি হচ্ছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাতিসংঘের। তিনি বলেছিল যে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম ঢাকাতে আসবে। পাশে যে আর্টিকেলটা দেখেন, স্কুল কলেজ খুলেছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট 55টি। ঠিক আছে, তাহলে সরকারি ও স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত মানে যে একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের পলিসি তারাই নির্ধারণ করে থাকে, সেগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটিগুলো। এখানে সরকারি বিশ্ববিদ্যালয় বলতে আমরা জাতীয় ইউনিভার্সিটিকে বোঝাই। দেখেন এখানে তারপরে বলছে যে এখানে 30টা, ঠিক আছে, বলতেছে 30 উপাচার্য ও সহ উপাচার্য পদত্যাগ করেছে। তাহলে কোনো ইউনিভার্সিটির গার্ডিয়ান, হ্যাঁ, যিনি অভিভাবক, তিনি যদি না থাকেন, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা একটু কষ্টসাধ্য। সেজন্য স্কুল কলেজ খুললেও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে ধর্মসি শুরু হয়েছে। হ্যাঁ, দেখেন উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো 4 জন। ঠিক আছে, আগে উপদেষ্টা পরিষদে ছিল 17 জন, এখন আরো 4 জন যুক্ত হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা হচ্ছে 21 জন। সে 4 জনের চিত্র এখানে দেখেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলিমা মজুমদার, ফজল কবির খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, এই 4 জন নতুন যুক্ত হচ্ছে। আমরা পাশে যে আর্টিকেলটা দেখছি বাম সাইডে দেখেন, ডক্টর ইউনূসকে অভিনন্দন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে সমর্থন দিয়ে যাবে ভারত, আশ্বস্ত করেছেন ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্টিকেলে তিনি উল্লেখ করেছে ভারতের জনসংখ্যা 140 কোটি। ঠিক আছে, এটা নোট রাখতে পারেন, ভারতের জনসংখ্যা 140 কোটি। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন হাইকোর্টের বিচার কার্যে 51টি বেঞ্চ। হ্যাঁ, এই বেঞ্চ গঠিত হয়, আমরা জানি যে হাইকোর্টের দুইটি বিভাগ। হাইকোর্টের কয়টি বিভাগ? দুইটা বিভাগ। একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। হ্যাঁ, সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই হাইকোর্ট বিভাগে 51টি একক ও একাধিক জন মিলে বেঞ্চ তৈরি করেছেন বর্তমান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঠিক আছে, এই হাইকোর্ট বিভাগটা হচ্ছে হাইকোর্টের নিম্ন বিভাগ, আর আপিল বিভাগটা হচ্ছে উচ্চ বিভাগ। আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ 8 জন বিচারক থাকেন। আমরা যদি আরেকটু দেখি, দেখেন বলছে যে 7 দেশ থেকে ফেরত আনা হচ্ছে রাষ্ট্রদূতদের। ঠিক আছে, রাষ্ট্রদূত কেন ফেরত ফেরত নিয়ে আসা হচ্ছে? কারণ তাদের নিয়োগ ছিল চুক্তিভিত্তিক। ঠিক আছে, সে 7 দেশ দেখেন: যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের চুক্তিভিত্তিক নিয়োগের 6 রাষ্ট্রদূতের চুক্তি বাতিল, সেজন্য তাদের দেশে নিয়ে আসছে। এবং মালদ্বীপের যিনি হাই কমিশনার আছেন তাকেও ফেরত নিয়ে আসা হচ্ছে। এখন দেখেন এখানে একটা বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে রাষ্ট্রদূত। হ্যাঁ, রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত ও হাই কমিশনার। হাই কমিশনার, এই হাই কমিশনার থাকে কমনওয়েলথ ভুক্ত দেশগুলো। কমনওয়েলথ কমনওয়েলথভুক্ত দেশের সদস্য যিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে এক দেশে নিয়োগপ্রাপ্ত হন, সেটা হচ্ছে হাই কমিশনার বলে। আর যেসব দেশ কমনওয়েলথভুক্ত না, সেগুলোকে রাষ্ট্রদূত বলা হয়। কমনওয়েলথভুক্ত দেশ হচ্ছে যেসব দেশ ইউরোপ, এই ইংল্যান্ড, ব্রিটিশ পিরিয়ডে যেসব দেশগুলো শাসন করেছে সেসব। যেমন বাংলাদেশ ব্রিটিশ কর্তৃক শাসিত এবং কমনওয়েলথের সদস্যভুক্ত দেশ। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ব্রিটিশ কর্তৃক শাসিত এবং কমনওয়েলথের সদস্যভুক্ত দেশ। তাহলে ভারতের কোনো দূত যদি বাংলাদেশে আসেন, তবে তাহাকে হাই কমিশনার হিসাবে ধরা হয়। ঠিক আছে, আবার বাংলাদেশ থেকে যিনি যাবেন তিনিও হাই কমিশনার। কিন্তু আমেরিকা, হ্যাঁ, আমেরিকা ইংল্যান্ড কর্তৃক শাসিত হলেও তারা কমনওয়েলথভুক্ত না, সেজন্য আমেরিকার যিনি পররাষ্ট্র প্রতিনিধি বাংলাদেশে থাকেন তাকে রাষ্ট্রদূত বলা হয় থাকে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বলতেছে জ্বর কোনো রোগ নয়, হ্যাঁ, রোগের উপসর্গ মাত্র। এটা বলেছেন অধ্যাপক ডক্টর ABN আব্দুল্লাহ, তিনি মেডিসিন বিশেষজ্ঞ। দেখেন NTMC, তাই না? NTMC, NTMCর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কমিশন। এর নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ.স.ম রিদাউনুর রহমান। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 40,000। কি নির্মম দখলদার ইসরায়েল কর্তৃক। দেখেন গাজার মোট জনসংখ্যার
1.7% মানুষ নিহত হয়ে গেছে। ঠিক আছে, গাজার 1.7% মানুষ নিহত। নিহতদের অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক। ভবন, হ্যাঁ, গাজার যে ভবন, সেই ভবন 60% ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক আছে? আহতের সংখ্যা প্রায় কোটি। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন কলকাতায় ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, গ্রেপ্তার নয়। কলকাতার এক নারী চিকিৎসক, ঠিক আছে, ধর্ষণ ও হত্যার শিকারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, হ্যাঁ, সারা রাজ্য জুড়ে সহ অন্যান্য রাজ্যেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন মানকি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘটনা। হ্যাঁ, এটা এম পক্স নামে পরিচিত। এমতে হচ্ছে মানকি পক্স। ঠিক আছে, কঙ্গোতে, কঙ্গোতে এই মানকি পক্সে প্রায় 450 জন মারা গেছে। এটা আফ্রিকা মহাদেশ সহ ইউরোপ মহাদেশেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। তারপরে যে নিউজটা দেখেন, সিএজি এর উপর দুর্বৃত্তদের হামলা, কার্যালয় ভাঙচুর। সিএজি, তাই না? দেখেন সিএজি হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল। এডিটর জেনারেল, এডিটর জেনারেল, মহাহিসাবরক্ষক। এটা একটা সাংবিধানিক পদ। ঠিক আছে, সংবিধানের 127 নম্বর, ঠিক আছে, 127-এর 1 ক্ষমতা বলে রাষ্ট্রপতি সিএজি নিয়োগ দিয়ে থাকেন। আমরা যদি আর একটু নিয়োগ নিচে আসি, দেখেন বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্ত শাসন নিশ্চিত করার দাবি। এটা বেশ জরুরি। আমরা যদি আর একটু নিচে আসি, প্রথম আলো পত্রিকার, দেখেন পেরদোকে সম্মাননা। ঠিক আছে, এখানে যে পেরদোকে সম্মাননা বলতেছে সেটা হচ্ছে সান, হ্যাঁ, সান সেবাস্তিয়ান, হ্যাঁ, চলচ্চিত্র পুরস্কার। এটা হচ্ছে স্পেন কর্তৃক প্রদত্ত, স্পেন কর্তৃক প্রদত্ত একটা পুরস্কার। যদি আর একটু নিচে আসি, দেখেন দেখেন গতকাল 15ই আগস্ট ছিল ভারতের, ঠিক আছে, ভারতের স্বাধীনতা দিবস, এবং 14ই আগস্ট ছিল পাকিস্তানের। হ্যাঁ, সেসব বিষয় নিয়ে এখানে একটা প্রতিবেদন লেখা আছে। এখানে যে প্রতিবেদনটায় যেটা লক্ষণীয়, দেখেন যে 1947 সালে যে ভারত পাকিস্তান বিভক্ত, ঠিক আছে, সেই বিভক্তের মানচিত্রে ট্রান্সলেন হচ্ছে রায়াট ক্লিফ। ঠিক আছে, মানচিত্র বিভক্ত করছিলেন রায়াট ক্লিফ। আমরা যদি আর একটু নিচে আসি, এখানে বাংলাদেশ থেকে পাকিস্তানের যে দূরত্ব সেটা আছে 2000, দূরত্ব 2204 কিলোমিটার। বাংলাদেশ থেকে পাকিস্তানের এই দূরত্ব, তবুও তারা এদের শাসন করেছে। দেখেন দেশ ভাগে, এখানে দেখেন আবার এলো রূপের রানী শরৎ, তাই না? শরৎ, শরৎকালকে রূপের রানী বলা হয়। শরৎ হচ্ছে আশ্বিন ও ভাদ্র মাস মিলে, আর রূপের রাজা হচ্ছে বসন্ত, বসন্ত হচ্ছে ফাল্গুন আর চৈত্র মিলে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র। ওই যে বিদ্যুৎ কেন্দ্র, দেখেন
দিন বিদ্যুৎ সক্ষমতা উৎপাদন সক্ষমতা হচ্ছে ২৭,০০০ মেগাওয়াট। আর এখানে আর একটা বিদ্যুৎ কেন্দ্রের নাম আছে আদানি বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ভারতের ঝাড়খণ্ডে। এটা একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।